হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে পেইওনিয়ারের ভার্চুয়াল কার্ড অথবা ফিজিক্যাল কার্ড যেটাই হোক আপনি কিভাবে অ্যাক্টিভ করতে পারেন। মূলত পেইওনিয়ারের কার্ড অ্যাক্টিভেশন নিয়ে আজকের ভিডিও। প্রথমে পেইওনিয়ারে সাইন ইন করে নিবেন। এটা মোবাইল দিয়ে হোক অথবা পিসি দিয়ে হোক, যেভাবে হোক সাইন ইন করে নিবেন। দেন এখানে হোম থেকে আপনি চলে যাবেন ব্যাংকস অ্যান্ড কার্ডস যে অপশনটা আছে সেটা। দেন ব্যাংক অ্যান্ড কার্ডসে যাওয়ার পর পেইওনিয়ার কার্ডসে চলে যাবেন। নতুন একটা ট্যাবে নিয়ে যাবে যদি আপনি পিসি থেকে অ্যাক্সেস করেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা জিবিপি গ্রেট ব্রিটেন পাউন্ড আর একটা ইউএসডি ২ টা কার্ড দেখাইতেছে এখানে। তো যেটা জিবিপি কারেন্সির সেটা হচ্ছে ভার্চুয়াল কার্ড, আর এটা ইউএসডি কারেন্সির সেটা হচ্ছে ফিজিক্যাল কার্ড। তো এটা এখনো আসে নাই, এস্টিমেটেড ডেলিভারি টাইম দেখাইতেছে ৩১ অক্টোবর আসবে। আর এটা অ্যাপ্রুভ হয়ে গেছে যেটা ভার্চুয়াল কার্ড। তো অ্যাক্টিভ করার জন্য আমরা অ্যাক্টিভ বাটনে ক্লিক করব। দেন এখানে ১৬ ডিজিটের একটা কার্ড নাম্বার দিতে বলতেছে। তো এই কার্ড নাম্বারটা তো আমার জানা নাই। এখন আমি এটা কই থেকে পাবো? তো এটা করার জন্য আপনাকে কোনো কিছু করতে হবে না। কার্ডটার উপরে ক্লিক করলে অন্য একটা অপশন দেখতে পাবেন। যখন অ্যাক্টিভ অপশনে ক্লিক করবেন তখন এরকম একটা অপশন আসবে। আর যখন আপনি কার্ডটার ডিটেইলসটার উপরে ক্লিক করবেন, নামটার উপরে, তখন আরেকটা অপশন দেখতে পাবেন। এখানে অ্যাক্টিভ আর রিট্রাইভ কার্ড ডিটেইলস ২ টা অপশন দেখতে পাবেন। তো এই রিট্রাইভ কার্ড ডিটেইলস এই অপশনটাতে ক্লিক করবেন। অন্য একটা ট্যাবে নিয়ে যাবে আপনাকে। দেন এখানে আপনার পাসওয়ার্ডটা দিতে বলবে, পেইওনিয়ার পাসওয়ার্ডটা। আর একটা সিকিউরিটি কোয়েশ্চেন যেটা আপনার দেওয়া ছিল পেইওনিয়ার অ্যাকাউন্ট খোলার সময়, সেই সিকিউরিটি কোয়েশ্চেনের অ্যান্সারটা দিতে হবে। তো আমি এখানে সিকিউরিটি কোয়েশ্চেনের অ্যান্সারটা দিয়ে দিই। দেন আপনাকে এখানে কনফার্মেশন উইন্ডো একটা দেখাবে। এখানে আপনাকে যে আপনার ব্যাংক ডিটেইলসটা আছে সেটা হচ্ছে আপনার ইমেইলে পাঠানো হয়েছে, এরকম একটা ইন্টারফেস শো করাবে তারা। তো আপনি যদি মেইলটা চেক করেন দেখবেন যে পেইওনিয়ার থেকে একটা মেইল আসছে। মেইলটা আসতে একটু সময় নিবে। তো মেইলটা ওপেন করলে আপনি এখানে দেখতে পাবেন ভার্চুয়াল কার্ড ডিটেইলস। আপনি যদি সেখানে ক্লিক করেন তাহলে আপনাকে নতুন একটা ট্যাবে নিয়ে যাবে। অ্যান্ড আপনাকে সাইন ইন করতে হবে না, কজ আমি এটা অন্য ব্রাউজারে ওপেন করছি, এইজন্য সাইন ইন করতে হচ্ছে। দেন আপনাদেরকে ডিরেক্ট এরকম একটা ইন্টারফেস দেখাবে। সেখানে আপনার কার্ড নাম্বারটা, তারপরে এক্সপায়ারি ডেট, তারপর কার্ড নেম অন কার্ড যেটা, তারপরে সিভিভি সবকিছু এখানে কিন্তু দেখায় দিবে। তো আপনাদেরকে কি করতে হবে, এটা আপনি যদি সেভ করে রাখতে চান তাহলে প্রিন্টে ক্লিক করে এটা হচ্ছে পিডিএফ হিসেবে সেভ করে রাখতে পারেন। সেভ এস পিডিএফ ক্লিক করলে আপনি পিডিএফ হিসেবে সেভ করে রাখতে পারবেন। তো আমি এটা সেভ করে রাখলাম। দেন এইখানে যে ১৬ ডিজিটের নাম্বারটা আছে, এই নাম্বারটা কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে কার্ডটা অ্যাক্টিভ করার জন্য। ১৬ ডিজিটের নাম্বারটা আমরা এখান থেকে পাবো। তো আমরা আবার চলে যাব ব্যাংক অ্যান্ড কার্ডসে। দেন পেওনিয়ার কার্ড স্টেপগুলো আমরা কেটে দিই। দেন আমরা এখানে অ্যাক্টিভ অপশনে ক্লিক করব। দেন এখানে ১৬ ডিজিটের যে কার্ড নাম্বারটা সেটা আমরা এখানে বসায় দিব। দেন এখানে আমাদেরকে পিন দিতে হবে, নতুন পিন। তো আমি একটা পিন দিয়ে দিচ্ছি। দেন যা কিছু আছে সবকিছুতে এগ্রি করতে হবে। আপনারা চাইলে প্রাইভেসি পলিসিগুলা সবগুলা পড়ে নিতে পারেন, টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে। প্রাইজিং অ্যান্ড ফিটা দেখে নিতে পারেন। প্রাইজিং অ্যান্ড ফিটাতে ক্লিক করলে দেখতে পাবেন আপনি প্রাইজিংটা। জিবিপির প্রাইজিংটা এখানে দেওয়া আছে যে পেমেন্ট লোড করলে আপনি $৩ পাবেন। ২ ঘন্টার মধ্যে পে আউটটা লোড হয়ে যাবে। তারপরে কার্ড অ্যাক্টিভেশন ফ্রি, মান্থলি কার্ড অ্যাকাউন্ট মেইনটেন্যান্স ফ্রি। তারপরে কার্ড রিপ্লেসমেন্ট হচ্ছে ১২ পাউন্ড, ১৩ পাউন্ডের কাছাকাছি। দেন কার্ড টু কার্ড ট্রান্সফার হচ্ছে ফ্রি। এটিএম থেকে ক্যাশ উইথড্র যদি করেন আপনি তাহলে ৩ পাউন্ডের মতো চার্জ কাটবে। তারপরে ফরেন ট্রানজ্যাকশন ফি হচ্ছে 3.50 অফ টোটাল অ্যামাউন্ট। তারপরে এটিএম ডিক্লাইন ফি, এটিএম মেশিনে যদি আপনার কার্ডটা ডিক্লাইন করে তাহলে 1 পাউন্ড ফি দিতে হবে। এটিএম ব্যালেন্স ইনকোয়ারি ফি, আপনি যদি এটিএম এ ব্যালেন্স ইনকোয়ারি করেন তাহলে আপনাকে $১ ফি দিতে হবে। তো এটা হচ্ছে কার্ডের যেটা তাদের ফি সেটা। ভার্চুয়াল কার্ডে এটিএম এর ফির পেজটা এখানে কিসের জন্য নিয়ে আসছে বুঝলাম না। যাই হোক, আমাদের রিসিভিং পেমেন্ট যেটা সেটা তো দেখে নিলেন ৩ পাউন্ড। তো এটা আমরা কেটে দিলাম। দেন এখানে কি করতে হবে, অ্যাক্টিভ অপশনে ক্লিক করতে হবে। তো অ্যাক্টিভ অপশনে ক্লিক করি আমরা। দেখেন এখানে কার্ড অ্যাক্টিভেশন সাকসেসফুলি এরকম একটা উইন্ডো শো করবে আপনাকে। দেন আপনি ওকে প্রেস করে দিলে আপনার মেইলটাতে একটা অবশ্যই তারা ইমেইল করবে। দেখেন এখানে ইমেইল করছে যে আমার ভার্চুয়াল কার্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো দেখেন যে জিবিপির যে কার্ডটা আছে সেই কার্ডটাই কিন্তু অ্যাক্টিভ হয়ে আছে। তো আপনি চাইলে এটা টপ আপটা অন করে দিতে পারেন। আপনার জিবিপিতে টপ আপ হবে। এখন আপনি এখানে আবার রিপোর্ট অ্যাজ লস্ট অথবা স্টলেন, চুরি হয়ে গেছে অথবা হারাই গেছে এটা রিপোর্ট করতে পারেন এখানে। রিডাট মেনুতে আপনি পিন দেখতে পারেন, পিন আপডেট করতে পারেন। আবার এখান থেকে কার্ড ডিটেইলস রিটাইপ করতে পারেন যদি আপনার কার্ড ডিটেইলসটা হারা যায়। আবার যদি আপনি রিটাইপ করতে চান তাহলে সিকিউরিটি কোয়েশ্চেনটা দিতে হবে। সেম ওয়েতে আপনি রিটাইপ করতে পারবেন।
এখান থেকে যদি আপনি সেটিং আইকনটাতে ক্লিক করেন তাহলে এখানে টপ আপ অপশনটা অন করে দিতে পারবেন। আপনার যে পেইওনিয়ার ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সগুলো আপনার কার্ডে টপ আপ হয়ে যাবে আপনি যদি এই অপশনটা অন করে দেন। তো ওইটা আমার আপাতত অফ করাই থাকে, আমি জিবিপিতে সেরকম ট্রানজ্যাকশন করি না। তো জাস্ট আপনাদের দেখানোর পারপোজে এই ভিডিওটা করা। আমার যত ট্রানজ্যাকশন হয় সব ইউএসডিতে হয়। ফিজিক্যাল কার্ডটাও সেম ওয়েতে অ্যাক্টিভ করা লাগবে। আপনি যদি অ্যাক্টিভ অপশনে ক্লিক করেন, যদিও কার্ডটা এখনো আসে নাই, তো আপনি এখানে 16 ডিজিটের কার্ড নাম্বারটা আপনাকে দিতে বলবে, দেন বাকিগুলোতে এগ্রি করে অ্যাক্টিভ করে নিতে পারবেন। আপনি যদি 16 ডিজিটের কার্ড নাম্বারটা এখানে দিয়ে এন্টার করেন তাহলে আপনাদের একটা মেইল করে আপনাদেরকে পিনের লিঙ্ক অ্যাক্সেসটা দিয়ে দিবে। ওখানে যদি আপনি ভিউ করেন তাহলে 60 সেকেন্ডের জন্য আপনাকে তারা আপনার যে মাস্টার কার্ডটা আছে, প্লাস্টিক কার্ডটা, সেটার পিনটা দেখাবে। দেন ওটা আপনাকে মেমোরাইজ করে রাখতে হবে। এভাবে আপনি আপনার ফিজিক্যাল কার্ডটা অ্যাক্টিভ করতে পারবেন। বাকি ডিটেলস তো আপনার কার্ডে লেখা থাকবেই। এটার প্রসেসটা এতটুকুই। আমার মনে হয় না যে এটা নিয়ে আরেকটা ভিডিও বানানো দরকার। আপনারা যারা পেইওনিয়ারের কার্ড অর্ডার করার জন্য অ্যাড্রেস ভেরিফিকেশনে প্রবলেমে পড়তেছেন তারা আমার আগের অ্যাড্রেস ভেরিফিকেশনের ভিডিওটা দেখতে পারেন। এখানে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনাদের যে কোনো অ্যাড্রেস ভেরিফাই করতে পারেন আপনার নিজের নামে ইউটিলিটি বিল ক্রিয়েট করে। আর কারো যদি কোনো হেল্প লাগে পেইওনিয়ার রিলেটেড অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমার ফেসবুক পেজ যেটা আছে সেখানে ফলো করতে পারেন, অথবা সেখানে মেসেজ দিতে পারেন। তো আজকের মতো এতটুকুই। ধন্যবাদ সবাইকে।